হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর বাইরেটা দেখে বুঝতেই পারছো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমার সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট। আজকে অনেকটা দেরি করে ভিডিও শুরু করছি। জেনারেলি আমি সকাল থেকেই ভিডিও শুরু করি, কিন্তু আজকে আর সকাল থেকে ভিডিও করিনি, এমনি আর কি। তো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, আর আজকে তো ভাদ্র মাসের অমাবস্যা। তো সেই জন্য রাতে তো ভাত টাত এগুলো খাওয়া যাবে না, মানে লুচি রুটি এইগুলোই আর কি খেতে হবে। তো সেই জন্য রান্নাবান্না করব, তাই আজকে সকাল থেকে ভিডিও করিনি। আর ওই যে কই গেল, এই যে বাবাই দেখো, সেই বিকেল থেকে যে আঁকা করছে, এঁকে যাচ্ছে লিখে যাচ্ছে, মোটে কমপ্লিটই হচ্ছে না। আর এই দেখো বাবাইয়ের হ্যান্ড রাইটিং কেমন হয়েছে বলবে। আর বাবা ওই ড্রয়িংটা দেখো, আজকে যে ড্রয়িংটা করেছো। আর একটা জিনিস কি করেছে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কি করেছে, দেখেছো? সারা হাতে এই এই সমস্ত করে বেড়ায়, বুঝলে? ওই জন্যই তো দেরি হয়। আর চারিদিক দেখো কীরকমভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই যে এই গাড়িটা আজকে এঁকেছে। তোমরা বলো কেমন হয়েছে। অ্যাকচুয়ালি ওর মানে ড্রয়িং ক্লাস ছিল তো কালকে আজকে, তো ম্যাম ড্রয়িং করাচ্ছে না, ম্যাম কোথাও ছুটিতে গেছে। তো সেই জন্য আর কি ম্যাম বলে দিয়েছে দুটো ড্রয়িং করে নিয়ে যেতে। সেই জন্যই দুপুরবেলা বসে বসে ড্রয়িং করছিল। আরেকটা দেখো বাবাই, এই যে এইটা ওদিকে সরাও। এই যে একটা সিনারি আঁকতে বলেছে, একটা বাটারফ্লাই দিয়ে গার্ডেন আঁকতে বলেছে। তো তোমরাই বলো কেমন এঁকেছে বাবাই। আর এই সারা হাতে এরকম লণ্ডভণ্ড করেছে। আর স্কুলের একটা টাস্ক ছিল, সেটাই বসে বসে করছে। এবার কালকে যে স্কুলে যাবে তখন হাতের এটা কি হবে? তাহলে লাগিয়েছো কেন হাতে? আর ইন্ডিপেন্ডেন্সের ওই ড্রয়িংটা দেখাও। দেখাও না, দেখি মনে নেই দেখিয়েছিলাম কি না। কোনটা? এই দেখো ইন্ডিপেন্ডেন্সের এই ড্রয়িংটা এঁকেছিল। আমি এটা যে না ব্লু কালার দিন, আমি তখন বসে 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 ব্লু কালার দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো এবার রান্নাঘরে যাব, সেই জন্যই আর কি ভিডিওটা শুরু করলাম। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো এই যে রাতে রান্নার জন্য দেখো আজকে ঘুগনি করব, তাই মটর ডালটা ভিজিয়েই রেখেছিলাম, এখন প্রেশার কুকারে দিয়েছি। আর ঘুগনি করলে না আমি আলু সবসময় গোটা গোটা দিয়ে দিই, জানো? তাতে না আলুটা এরকম মানে সেদ্ধ হয়ে যায় না একদম, কেটে কেটে দিলে। তো সেই জন্য গোটা আলু এইভাবে দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু আর কেটে মানে নরম হয়ে যায় না, সেটা আর হয়ে যাবে না, একবারে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। পরে ছুরি দিয়ে কেটে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো এটা এখন সেদ্ধ করে নিই, একটু নুন দিতে হবে। আর ওই যে ওদিকে জলটা জ্বালিয়েছি, বোতলেও জল ভরতে হবে। আজকে সকাল থেকে জল ভরিনি বোতলে জল ভরতে হবে, আর ওটাতেও জল নেই, তাই জন্য এই নুন দিয়ে দিই। ব্যাস, এবার এটা সিটি দিয়ে রেখে দিই, পরে রান্না করব। এই যে আটা ময়দা মেখে নিয়েছি, একটুখানি বেশি করেই মেখেছি যাতে সকালেরও আর কি হয়ে যায়। তো একটুখানি লেচি করে রেখে দিচ্ছি, ঘুগনিটা করে তারপরে আর কি লুচি ভাজবো গরম গরম। আর এদিকে এই দেখো আমার কিন্তু ঘুগনিটাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নেব, তাহলেই হবে। আর বাইরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, দেখতে পাচ্ছ? এই লাইটের দিকে দেখো, যদিও একদম অন্ধকার তো খুব ঝাপসা আসছে। এই দেখো খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে হচ্ছিল, বিকেলে আবার বন্ধ হয়ে গেছিলো, এখন আবার হচ্ছে বৃষ্টি। ওই দেখো লাইটের দিকে দেখলেই দেখা যাচ্ছে। তো এই যে লুচি ভাজা হয়ে গেছে। আর লুচি যখনই ভাজি আমি কিন্তু একা হাতে ভাজি না, কারণ আমি বেলে দিই, বর হচ্ছে গিয়ে লুচিগুলো ভেজে না, কারণ একা হাতে না বেলে লুচি ভেজে খুব অসুবিধা হয়ে যায়। আর আমরা একটুখানি এরকম লাল লালই পছন্দ করি লুচি। চলো এবার খাওয়া দাওয়া করি, আমার ঘুগনিও হয়ে গেছে। তো এই যে দেখো সাজিয়ে নিয়েছি, এই হচ্ছে ঘুগনি। তো টেস্টি হয়েছে, কিন্তু আমি একটুখানি টেস্ট করতে গিয়ে দেখলাম খুব ভালো হয়েছে। আর লুচি, আর এই হচ্ছে মিষ্টি এনেছে আজকে 2 রকমের। আমি তো রসগোল্লা একদমই খাই না, পছন্দ করি না, আমার জন্য এই মিষ্টিটা এনেছি। তবু এই মিষ্টিটাও আমি পছন্দ করি না, কারণ এটাতে ভীষণ কড়া পাকের মিষ্টি হয়, একদমই আমার এই মিষ্টিগুলো ভালো লাগে না। তো যাই হোক, এই হচ্ছে আজকের মেনু। যে খেতে বসে গেছে, এরকম করে সুন্দর করে সাজানো থাকলে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, তাই না বলো?
তো তোমাদের কার কার কী কী মেনু আজকের দিনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর রাতে না রান্না করতে গেলে একটুখানি দেরি হয়ে যায়, ওই জন্য আমি একবেলায় আর কি রান্না করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, আর ঘুগনি কিন্তু দারুণ হয়েছে খেতে আর কি, শর্টকাটে করেছি, বেশ ভালোই হয়েছে। আর আরেকটা দেরি হওয়ার কারণ কি, বর বাড়ি আসলো তারপরে আর কি রান্নাবান্না করলাম, কারণ আদা রসুনটা ছিল না, ছিল অল্প ছিল, ওটাতে হতো না। তো আসার সময় একবারে আদা রসুন নিয়ে আসলো, তারপরে গিয়ে ওই জন্য রান্নাবান্না চাপালাম, নাহলে আরও আগে যদি বসিয়ে দিতাম তাহলে হয়ে যেত। আর লুচি জিনিসটা না মানে গরম গরম না খেলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এইভাবেই কাটলো আজকের দিনটা। তোমাদের আজকের কার কী মেনু হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো, জানি ছোট্ট একটু ভিডিও হয়েছে, খুব বেশি বড় ভিডিও হয়নি, তবুও যেইটুকু হয়েছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এবার 11টা বেশি বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আজকে খেতে খেতে, অন্যদিন এর থেকেও আর কি তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই।